হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক স্কুলের গল্প শোনাবো যেখানে সবার কাছেই জাদুকরি সব ক্ষমতা আছে। ভেবে দেখো তো বন্ধুরা, কেমন হতো যদি সেই স্কুলে ভর্তি হয়ে তুমিই হতে একমাত্র সাধারণ মেয়ে বা ছেলে যখন সে প্রথম তার স্কুলে পা রাখে। উইলের বাবা মা তো আবার খুব বড় সুপার হিরো, তাই তাদের নিয়ে তার গর্বের একদমই শেষ ছিল না। হে বন্ধুরা, আমি মোহাম্মদ নাহিদ আজ শোনাতে যাচ্ছি এমনই একটা অদ্ভুত আর সুন্দর গল্পের কাহিনী। কাহিনীর শুরুতে আমরা উইল নামক এক কিশোরকে দেখতে পাই, যে কি না বিশ্বখ্যাত দুই সুপার হিরো জেস্ট্রিম এবং কমান্ডারের সন্তান। নিঃসন্দেহে বলা যায় যে উইল নিজেও ভবিষ্যতে একজন বড় সুপার হিরো হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ তার শিক্ষা জীবনের প্রথম দিন, তবে এটি কোনো সাধারণ বিদ্যাপীঠ নয়, বরং এটি ভবিষ্যৎ বীরদের গড়ে তোলার এক অনন্য স্থান। যাত্রার পূর্ব মুহূর্তে উইলের বাবার কাছে একটি জরুরি কল আসে, যার ফলে তার বাবা মাকে একটি মিশনে দ্রুত বেরিয়ে যেতে হয়। তারা চলে যাওয়ার পর উইল ও তার বাল্যবন্ধু লায়লা টেলিভিশন চালিয়ে খবরে দেখতে পায় যে কিভাবে উইলের বাবা মা একটি অতিকায় রোবটকে পরাস্ত করেছেন। সেই রোবটটিকে পরাজিত করার পর স্মৃতিচিহ্ন হিসেবে কমান্ডার সেটির মস্তক সাথে করে নিয়ে আসেন। এরপর উইল তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় এবং বাসে ওঠার পর সে অনুভব করে যে বাবা মায়ের জনপ্রিয়তার কারণে সবাই তাকে বিশেষ মর্যাদা দিচ্ছে। শুরুতে যানবাহনটিকে খুব সাধারণ মনে হলেও আচমকা সেটি একটি ঢালু পথ থেকে লাফ দিয়ে রকেটে রূপান্তরিত হয় এবং স্কাই হাই নামক স্থানের দিকে উঠতে থাকে। এই স্কাই হাই মূলত মেঘমালার উপরে অবস্থিত সুপার হিরোদের জন্য তৈরি একটি বিশেষ স্কুল। সেখানে পৌঁছানোর পর নতুন পড়তে আসা সব শিক্ষার্থীরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে। প্রকৃতপক্ষে এটি কোনো সাধারণ পাঠশালা নয়, বরং এখানে উপস্থিত প্রত্যেকেরই কোনো না কোনো অলৌকিক ক্ষমতা বিদ্যমান। উদাহরণস্বরূপ, কেউ চোখের দৃষ্টি দিয়ে লেজার রশ্মি নিক্ষেপ করতে সক্ষম, কেউ আবার মুহূর্তেই মানুষকে বরফে রূপান্তরিত করতে পারে, এমনকি কেউ কেউ শূন্যে উড়তেও পারদর্শী। তবে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় স্কাই হাই স্কুলেও কিছু উদ্ধত ছাত্র রয়েছে, যারা নবাগত শিক্ষার্থীদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি ওয়েন সেখানে উপস্থিত হয়ে নবাগতদের সেই বিপদের হাত থেকে উদ্ধার করেন। ওয়েনকে প্রথম দর্শনেই উইলের হৃদস্পন্দন বেড়ে যায়, যা দেখে তার বান্ধবী লায়লা বেশ ঈর্ষান্বিত বোধ করে। প্রথম দিনেই নতুন শিক্ষার্থীদের একটি বিশেষ পরীক্ষায় অবতীর্ণ হতে হয়, যার ফলাফলের ভিত্তিতে তাদের দুটি পৃথক দলে বিভক্ত করা হয়। এক দল হবে মূল সুপার হিরো এবং অন্য দলটি হবে তাদের সাহায্যকারী বা সাধারণ শিক্ষার্থীদের গোষ্ঠী। এগে সবাই নিজ নিজ ক্ষমতা প্রদর্শন করলেও উইলের যখন সময় আসে তখন সত্য বলা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে শিক্ষকের কানে কানে প্রকাশ করে যে সে এখনো নিজের বিশেষ শক্তি সম্পর্কে অবগত নয়, কিন্তু শিক্ষক ভাবেন যে একজন সুপার হিরোর সন্তানের ক্ষমতা থাকবে না, এটি অসম্ভব। তাই তিনি ধারণা করেন উইল হয়তো কৌতুক করছে। পরীক্ষা করার জন্য তিনি উইলের দিকে একটি গাড়ি ছুঁড়ে মারেন, তবে ভাগ্যক্রমে উইল মাটিতে শুয়ে পড়ে নিজের প্রাণ রক্ষা করে। অবশেষে শিক্ষক তার কথায় আশ্বস্ত হন এবং তাকে সাধারণ সাহায্যকারী ছাত্রদের দলে পাঠিয়ে দেন, যাদের কাজ হবে ভবিষ্যতে শক্তিশালী বীরদের সহায়তা করা। বিদ্যালয়ের সেবিকা জানান যে সম্ভবত উইলের ক্ষমতা প্রকাশ পেতে কিছুটা বিলম্ব হচ্ছে, তাই দুশ্চিন্তার কিছু নেই। যদিও এমন একটি ক্ষীণ সম্ভাবনাও থেকে যায় যে তার মধ্যে কখনোই কোনো অতি প্রাকৃতিক শক্তি বিকশিত হবে না, ঠিক যেমনটি ঘটেছিল স্কাই হাইয়ের বাস চালকের ক্ষেত্রে। বাড়িতে ফিরে উইল তার পিতাকে প্রকৃত সত্য জানানোর সংকল্প করে, কারণ এতদিন সে মিথ্যা বলে এসেছিল যে তার মধ্যেও বিশেষ ক্ষমতা রয়েছে। কিন্তু সে মুখ খোলার আগেই তার বাবা তাকে একটি গোপন গবেষণাগারে নিয়ে যান, যেখানে উইল তার বাবা মায়ের ব্যবহৃত বিশেষ অস্ত্রশস্ত্র ও যুদ্ধের স্মারকগুলো সাজানো অবস্থায় দেখতে পায়। বাবার সুপার হিরো হওয়ার অদম্য গর্ব দেখে উইল আর সাহস করে প্রকৃত সত্য প্রকাশ করতে পারে না। এরই মাঝে দেখা যায় যে রোবটের মস্তকটি কমান্ডার যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসেছিলেন, তার ভেতরে একটি গোপন ক্যামেরা লুকানো ছিল। সেই ক্যামেরার সাহায্যে দুজন ব্যক্তি দূর থেকে উইল এবং তার বাবার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। পরবর্তী দিন থেকে নিয়মিত শ্রেণীকক্ষ শুরু হয় এবং উইল ধীরে ধীরে স্কুলের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সহপাঠীদের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলে। এক রাতে তার বন্ধুরা যখন তাদের বাড়িতে পড়াশোনায় ব্যস্ত ছিল, তখন কমান্ডার সেখানে উপস্থিত হন এবং তাকে দেখে সবাই অত্যন্ত আনন্দিত হয়। কমান্ডার তখনও বিশ্বাস করতেন যে উইল সুপার হিরোদের দলেই রয়েছে, কিন্তু তার বন্ধুদের সাধারণ ক্ষমতা দেখে তিনি বুঝতে পারেন এরা সবাই সাধারণ শিক্ষার্থী। কমান্ডার উইলকে উদ্দেশ্য করে বলেন যে সাধারণ ছাত্রদের সাথে বন্ধুত্ব করা দোষের কিছু নয়, তবে তার উচিত কিছু সুপার হিরো বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেওয়া। উইল উপলব্ধি করে যে এই সত্য আর বেশিদিন গোপন রাখা সম্ভব নয়,
তাই সে সাহস সঞ্চয় করে তার পিতাকে জানায় যে সে নিজেও সাধারণ শিক্ষার্থীদের একজন। এই কথা শুনে কমান্ডারের মেজাজ তপ্ত হয়ে ওঠে এবং তিনি ধারণা করেন যে শিক্ষক উইলের পরীক্ষা নিয়েছেন, তিনি নিশ্চয়ই তার কোনো শত্রু, তাই তাকে সাধারণ গ্রুপে পাঠিয়েছেন। কমান্ডার তাকে আশ্বস্ত করে বলেন যে তার চাচা এই অন্যায়ের প্রতিশোধ নেবেন এবং তিনি এখনই ফোন করে পুরো স্কুলটি তছনছ করে দেওয়ার হুমকি দেন। তিনি রাগের বশবর্তী হয়ে কল করতে যান, কিন্তু তার অতি প্রাকৃতিক শক্তির চাপে ফোনটি দুমড়ে মুচড়ে যায়। কয়েকবার চেষ্টা করেও প্রতিবারই তিনি ফোনের বোতাম চেপে সেটি ভেঙে ফেলেন। তখন উইল সাহস করে তার বাবাকে পরিষ্কার জানিয়ে দেয় যে এতে শিক্ষকের কোনো ত্রুটি নেই, বরং আসল সত্য হলো তার নিজের কোনো বিশেষ ক্ষমতাই নেই এবং সে এতদিন কেবল মিথ্যার আশ্রয় নিয়েছিল। ছেলের কথা শুনে তার পিতা তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে বিচলিত হওয়ার কিছু নেই। পরদিন বিদ্যালয়ে কিছু ছাত্র বাসের চালককে উত্ত্যক্ত করতে শুরু করলে উইল এগিয়ে এসে তাকে রক্ষা করে। মূলত উইলের বাবা মা প্রভাবশালী সুপারহিরো হওয়ায় সাধারণত কেউ তার সাথে বিবাদে জড়াতো না। তবে এবার প্রতিশোধ নিতে সেই উদ্ধত ছেলেরা মধ্যাহ্নভোজের বিরতিতে নিজেদের শক্তি প্রয়োগ করে উইলকে মাটিতে ফেলে দেয়। এর ফলে উইলের খাবার গিয়ে পড়ে ওয়েরেন নামক এক ছাত্রের গায়ে, যার পিতা কোনো নায়ক নন বরং একজন কুখ্যাত সুপার ভিলেন ছিলেন। উল্লেখ্য, ওয়েরেনের বাবাকে একসময় উইলের পিতাই কারারুদ্ধ করেছিলেন, যার ফলে ওয়েরেন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উইলের দিকে আগুনের গোলক ছুড়তে শুরু করে। নিরুপায় উইল কোনোমতে আত্মরক্ষার চেষ্টা চালায় এবং টেবিলের নিচ দিয়ে প্রাণ ভয়ে পালাতে থাকে। অন্যদিকে ওয়ারেন শিকারীর মতো উপর থেকে ক্রমাগত অগ্নিবর্ষণ করতে থাকে। এই বিপজ্জনক পরিস্থিতির মাঝে উইলের বন্ধুরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসে। তাদের এই ঐক্যবদ্ধ সমর্থন দেখে ওয়েরেন যখন একটি বিশাল আগুনের কুণ্ডলী ছুড়তে উদ্যত হয়, ঠিক তখনই উইল সবাইকে বাঁচাতে নিচ থেকে একটি টেবিল তুলে ওয়েরেনকে দূরে নিক্ষেপ করে। এই ঘটনার মাধ্যমেই তার শরীরের ভেতরে সুপ্ত থাকা অলৌকিক ক্ষমতা শেষমেশ জাগ্রত হয়। সে ওয়ারেনের সাথে সরাসরি লড়াইয়ে লিপ্ত হয়। তবে ঠিক সেই মুহূর্তে বিদ্যালয়ের অধ্যক্ষ এসে তাদের উভয়কে ধরে ফেলেন। বাড়িতে ফেরার পর উইলের বাবা মা তার ক্ষমতার কথা জানতে পেরে অত্যন্ত আনন্দিত হন এবং তাকে একটি উপহারের বাক্স প্রদান করেন। এদিকে অজ্ঞাত কোনো ব্যক্তি সেই রোবটের মাধ্যমে উইল ও তার পরিবারের ওপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছিল। পরবর্তী দিন স্কুলে উইলকে সাধারণ বিভাগ থেকে সরিয়ে প্রকৃত সুপার হিরোদের শ্রেণীতে স্থানান্তরিত করা হয়। প্রথম ক্লাসে তাকে ইয়নের সাথে মিলে একটি অস্ত্র তৈরির নির্দেশ দেওয়া হলেও উইল তার পূর্বপুরুষদের মতো লড়াই করা ছাড়া অন্য কিছুতে পারদর্শী ছিল না, তাই ইয়ন একাই পুরো প্রকল্পটি সম্পন্ন করে। লাঞ্চের সময় উইল যখন তার নতুন বন্ধুদের সাথে বসেছিল, তখন তার পুরনো বন্ধুরা তাকে তাদের সাথে বসার আমন্ত্রণ জানায়, কিন্তু তার নতুন সঙ্গীরা তাকে যেতে নিষেধ করায় উইল তাদের কথা মেনে ওখানেই বসে থাকে, যা দেখে লায়লা ভীষণ মনক্ষুণ্ণ হয়। উইল তাকে শান্ত করতে তার প্রিয় রেস্তোরাঁয় যাওয়ার কথা দেয় এবং বলে যে আজই তারা সেখানে মিলিত হবে। তখনই উইল খবর পায় যে কিছু ছেলে তার বন্ধুদের লকারে বন্দি করে রেখেছে, যা শুনে সে দ্রুত তাদের উদ্ধারে ছুটে যায় এবং সবাইকে মুক্ত করে আনে। এরপর ওই ছেলেরা উইলের সামনে একটি শর্ত জুড়ে দেয় যে যদি উইল তাদের একটি খেলায় পরাজিত করতে পারে তবেই তারা সাধারণ শিক্ষার্থীদের আর বিরক্ত করবে না। প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত সহজ। একটি পুতুলকে ধ্বংসকারী যন্ত্রে পড়ার আগেই উদ্ধার করতে হবে এবং সেটি সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। একটি দল পুতুলটিকে রক্ষা করার চেষ্টা করবে এবং অন্য দলটি তাদের কাজে বাধা প্রদান করবে। এই খেলায় উইল এবং ওয়ারেন একই দলে অবস্থান করছিল। শুরুতে উইল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলে সে বিরক্ত হয়ে সজোরে মাটিতে এক আঘাত হানে। এতে মাটি ফেটে যায় এবং প্রতিপক্ষের সব ভিলেন নিচে পড়ে যায়। এরপর সে এক ভিলেনকে পাকড়াও করে রশি দিয়ে বেঁধে ফেলে। অন্যদিকে ওয়ারেন বাকিদের ওপর আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে। সেই মুহূর্তে সে উইলকে পুতুলটি বাঁচানোর নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই অন্য দলের এক খেলোয়াড় ওয়ারেনের চারপাশ দিয়ে দ্রুত বেগে ঘুরতে শুরু করে। এতে ওয়ারেন বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার শক্তিও ক্রমশ ফুরিয়ে আসছিল। এটি দেখে উইল প্রথমে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং অত্যন্ত অনায়াসেই ওয়ারেনকে পুতুলের দিকে ছুড়ে দেয়। সেখানে ওয়ারেন সঠিক সময়ে পুতুলটি ধরে সেটিকে রক্ষা করতে সক্ষম হয়, যার ফলে উপস্থিত সবাই উইলের প্রশংসায় হাততালি দেয়। বাড়ি ফিরে উইল লক্ষ্য করে যে ওয়েন আগেই সেখানে উপস্থিত হয়েছে এবং তার নতুন বন্ধুদের সাথে মিলে আনন্দ করছে। এদিকে লায়লা একাকী রেস্তোরাঁয় বসে উইলের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর একজন পরিবেশক তার কাছে আসে, যে আর কেউ নয় বরং স্বয়ং ওয়ারেন ছিল। এরপর তারা একত্রে বসে আলাপচারিতা করে এবং একে অপরকে নিবিড়ভাবে চেনার সুযোগ পায়। পরিশেষে ওয়ারেন লায়লাকে হোমকামিং অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানালে লায়লা তাতে সম্মতি প্রদান করে।
পরদিন বাস স্টপে উইলের সাথে লায়লার দেখা হয়। লায়লা কোনো রাগ না দেখিয়ে উইলকে অনুষ্ঠানে তার সাথে নাচার প্রস্তাব দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই উইল জানিয়ে দেয় যে সে ওয়েনের সাথে নাচতে যাচ্ছে। হতভাগী লায়লা এটি শুনে খুবই মর্মাহত হয় এবং নিজের কষ্ট লুকিয়ে হাসার চেষ্টা করে। এরপর লায়লা ইচ্ছাকৃতভাবে উইলকে কিছুটা ঈর্ষান্বিত করার জন্য মিথ্যা বলে যে সে ওয়ারেনের সাথে অনুষ্ঠানে যাবে। পরবর্তীতে মধ্যাহ্নভোজের বিরতিতে সে সরাসরি ওয়ারেনকে গিয়ে প্রস্তাব দেয় যে তারা দুজন একসাথে অনুষ্ঠানে যাবে। ওয়ারেন জানে যে এটি উইলের মোটেও পছন্দ হবে না, তাই সে বেশ আনন্দিত হয়ে রাজি হয়ে যায়। একদিন বিদ্যালয়ের পাঠ চুকিয়ে উইল তার বাসভবনে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সে ওয়েনকে একটি গোপন কক্ষে নিয়ে যায় এবং তারা প্রথমবার একে অপরকে চুম্বন করে। ঠিক সেই মুহূর্তেই লক্ষ্য করা যায় যে পেছন থেকে একটি অত্যাধুনিক যন্ত্র চুরি হয়ে গেছে। অন্যদিকে লায়লা ঘটনাক্রমে সেই অনুষ্ঠানে উপস্থিত হলেও ওয়েন তাকে সেখান থেকে বের করে দেয়। যখন উইল বিষয়টি জানতে পারে, সে তৎক্ষণাৎ ওয়েনের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং তার সমস্ত সুপারহিরো বন্ধুদের বাড়ি থেকে বিদায় করে দেয়। উইল ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে লায়লাকে বারবার কল এবং বার্তা পাঠালেও কোনো সাড়া পায় না। এরপর সে তাদের প্রিয় রেস্তোরাঁয় লায়লাকে দেখা করার অনুরোধ জানালেও লায়লা সেখানে উপস্থিত হয়নি। হোমকামিং অনুষ্ঠানের রাতে উইল যখন সেই গোপন কক্ষে একাকী বসেছিল, তখন তার মা তাকে একটি বিশেষ বই উপহার দিয়ে অনুষ্ঠানে নাচতে চলে যান। তার প্রস্থানের পর উইল বইটি খুলে একজন খলনায়কের ছবি দেখতে পায়, যার অবয়ব হুবহু ওয়েনের মতো। এরপর সে লক্ষ্য করে যে তার বাবা মা এই খলনায়ককে পরাজিত করে যে অস্ত্রটি সংগ্রহ করেছিলেন সেটি আসলে এখান থেকে চুরি হয়েছে। পরবর্তীতে দেখা যায় যে অনুষ্ঠানে ওয়েন নিজেকে শ্রেষ্ঠ শক্তিশালী হিসেবে ঘোষণা করে এবং একটি বিশেষ রশ্মি প্রয়োগ করে সবাইকে ছোট শিশুতে রূপান্তরিত করে দেয়। এরপর ওয়েন ও তার সঙ্গীরা মিলে সমস্ত সুপার হিরোদের বন্দী করে ফেলে, যদিও ওয়ারেন এবং কিছু সাধারণ শিক্ষার্থী পাইপের ভেতরে লুকিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়। পুনরায় বিদ্যালয়ে ফিরে উইল তার বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ওয়ারেন সাধারণ ছাত্রদের সাথে একজোট হয়ে শত্রুদের মোকাবিলা শুরু করে, যেখানে উইলও তাদের সাথে যোগ দেয়। অন্য প্রান্তে ওয়েন শিশু কমান্ডারকে বন্দী করে রাখে এবং প্রকাশ করে যে সে উইলের বাবা মায়ের সহপাঠী ছিল, কিন্তু এক লড়াইয়ের সময় কমান্ডার তাকে তারই অস্ত্র দিয়ে শিশু বানিয়ে দিয়েছিলেন। এখন সে এই শিশুদের অপরাধী হিসেবে গড়ে তুলে সমগ্র বিশ্বে রাজত্ব করতে চায়, তবে তার আগে তাকে এই বিদ্যালয়টি ধ্বংস করতে হবে যাতে নতুন কোনো সুপার হিরো জন্ম নিতে না পারে। ঠিক সেই সময় উইল সেখানে উপস্থিত হলেও ওয়ারেন তাকে ধাক্কা দিয়ে কয়েকটি দেয়াল ভেদ করে ছুঁড়ে ফেলে দেয়। তখনই প্রকাশ পায় যে লায়লা আসলে অত্যন্ত শক্তিশালী, সে কেবল নিজের ক্ষমতা জাহির করতে চাইত না। অবশেষে ওয়ারেন ও তার সঙ্গীরা সকল দুষ্কৃতীকে পরাজিত করলেও তারা জানতে পারে যে ওয়েন বিদ্যালয়ের সুরক্ষা ব্যবস্থাটি বিকল করে দিয়েছে। সুরক্ষা ব্যবস্থাটি বিকল হওয়ার ফলে বিদ্যালয়টি আকাশে ভেসে থাকার ক্ষমতা হারিয়ে দ্রুত নিচের দিকে পড়তে শুরু করে। এই সংকটময় মুহূর্তে সবাই মিলে যান্ত্রিক ব্যবস্থাটি পুনরায় সচল করার কাজে নিয়োজিত হয়। অন্যদিকে লড়াই চলাকালীন ওয়েন উইলকে ধাক্কা দিয়ে স্কুলের সীমানার বাইরে ফেলে দেয়, যার ফলে উইল আবিষ্কার করে যে সে তার মায়ের মতো শূন্যে উঠতেও সক্ষম। সে দ্রুত জানলা দিয়ে ভেতরে ফিরে আসে এবং নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করে ওয়েনকে পরাস্ত করে। এরপর সে দ্রুত বিদ্যালয়ের নিচে চলে যায় এবং পড়ার গতি থামানোর আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু স্কুলটি অত্যন্ত ভারী হওয়ায় সে কিছুতেই সেটিকে স্থির করতে পারছিল না। তবে ঠিক সময় মতো সাধারণ শিক্ষার্থীরা অ্যান্টি গ্র্যাভিটি যন্ত্রটি পুনরায় চালু করতে সক্ষম হয়, পূর্বের অবস্থানে ফিরে যেতে শুরু করে। পরবর্তীতে সকল সুপার হিরোকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় এবং সবাই উপলব্ধি করতে পারে যে সাধারণ ছাত্রছাত্রীদের সহযোগিতা ব্যতীত তারা অসম্পূর্ণ। এভাবেই গল্পের পরিসমাপ্তি ঘটে।